এভাবেই ননদের স্বামী মাঝে মধ্যে আমাদের বাসায় আসতো, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এরকম থাকতো, তার মেয়েদের সাথে থাকতো, আমি আমার রুমে থাকতাম। কিন্তু গ্রামের সবাই শুরু করলো কানাঘুষা, একই বাড়িতে এতদিন ধরে এক বউ এক জামাই একসাথে, এগুলা ঠিক না, সমাজ মানবে না। আমি প্রথমে পাত্তা দেই। এই কাহিনীটার বাকি অংশ শোনার আগে আপনাদের একটি কথা বলি, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ দয়া করে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আমি সবসময় আপনাদের কমেন্টস পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু একদিন মসজিদের ইমাম আর আশেপাশের কিছু গণ্যমান্য ব্যক্তিরা এসে আমাকে বলল, এভাবে চলতে দেওয়া যাবে না, তোমরা যদি এরকম থাকো তাহলে তোমাদের দুজনকেই বিয়ে করে তারপরে থাকতে হবে। আমি প্রথমে এই কথা অস্বীকার করলেও পরে গণ্যমান্য ব্যক্তির কথায় একটু রাজি হয়েছিলাম, কারণ এর মধ্যে এক রাতে আমার যে ননদের মেয়ে ঘুমের ঘোরে আমাকে বলে উঠে, মা আমার মাথায় হাত দাও, আমার ভয় করছে, তুমি আমাকে ছেড়ে যেও না। সেই রাতেই উঠে আমি তাহাজ্জুদের সিজদায় পড়ে আল্লাহকে বললাম যে, হে আল্লাহ, যদি এটাই আমার নিয়তি হয় তাহলে তুমি আমাকে শক্তি দাও। কিছুদিন পরে আমি বিয়ে করলাম আমার ননদের স্বামীকে। কোনো সোনার কঙ্কন বা শাড়ি ছিল না, শুধু 2টা চোখ ভরা কান্না আর দীর্ঘশ্বাস ছিল। আজব মানুষ পেছনে গল্প করে, কিন্তু ওই 2টা সন্তান আমার মুখে একবার মা বলে ডাক দিলে আমি 1000টা কথা শুনতে পারি মানুষের। আজকের এই গল্পটা আমাদের পাশের বাসার এক বোনের, কেমন লাগলো জানাবেন।